হবিগঞ্জের চুনারুঘাটের ব্যবসায়ী নেতা ন্যায় বিচারক হিসেবে পরিচিত আবুল হোসেন ওরফে আকল হাজীকে ৬ বছর আগে খুন করা হলেও বিচার হয়নি এখনো। বিচার তো দূরে থাক, মামলার তদন্তই শেষ হয়নি। আসামিরা সবাই বেরিয়ে গেছে জামিনে। শুধু তাই নয়, কেউ কেউ জনপ্রতিনিধিও নির্বাচিত হয়েছেন। আলোচিত এই হত্যার তদন্ত কেন ডিপ ফ্রিজে? হবিগঞ্জ থেকে ফিরে সেই তথ্য জানাচ্ছেন আশিক মাহমুদ, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ২০১৮ সালের ১ মার্চ ফজর নামাজের ঠিক আগে এই স্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় হবিগঞ্জের চুনারুঘাটের ব্যবসায়ী সমিতির নেতা আবুল হোসেন ওরফে আকল হাজীকে। এই ঘটনায় মামলা হলে প্রথমে থানা পুলিশ, পরে ডিবি এবং সর্বশেষ তদন্ত করছে পিবিআই। ঘটনার শুরুতেই বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন ৩ জন। এরপর পেরিয়ে গেছে ৬ বছর, তদন্ত আর আলোর মুখ দেখেনি। এ নিয়ে ক্ষুব্ধ নিহতের পরিবার। বাবা আরো যন্ত্রণা, আমি কান্নাও করতে পারি না, আমার কষ্ট হয়। আমি তো বিচার চাই, চুনারুঘাটবাসী বিচার চায়। একটা মানুষ হত্যা করা হলে, এত বড় একটা মানুষকে হত্যা করা হলে এটার বিচার যদি না হয়, আপনার সমাজ তো এই একের পর এক, তারপরে আব্বা মারা যাওয়ার পরে অনেকগুলা ঘটনা এরকম ঘটছে, কোনো বিচার হচ্ছে না। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের নাম উঠে আসায় এই মামলার তদন্ত হিম ঘরে চলে গেছে। পুরো কোনো ভূত এটার মধ্যে ভর করে আছে, এই জন্য হয়তো জট খুলতেছে না আর কি। সব আসামি ধরাত পড়ে, এই আসামি ধরাত পড়ে না খারে বিষয় কিতা ওনার যে বিচার হয় না, আমরা অনুভূতি অতটুকুই যে অত তাদের বৃহৎ অর্থের বিনিময়ে চাপা দিয়ে রাখছে। সর্বশেষ ৫ বছর পলাতক থাকার পর মামলার অন্যতম আসামি রঞ্জন পাল দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। আরেক আসামি সাইফুল আলম রুবেল পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জানা গেছে, এই জমির বিরোধ মেটাতে গিয়ে রঞ্জন পাল সহ কয়েকজনের চক্ষুশূল হন আকল হাজী, যার জেরে খুন হন তিনি। শামীম যে হের একটা দোকানে বেজাল ছিল, ওইটা দোকানে বেজাল সারতে গিয়ে হের শত্রু হয়েছে। এই জমিটা সামনে আমাদের জমিটারে উনিকে লমিং করাতে গিয়া এরা শত্রু হয়ে তারা এই ষড়যন্ত্র করে আমার বাড়ি এখানে আঘাত করে। হত্যার কয়েকদিন আগে অভিযুক্তদের বৈঠকের সিসি ক্যামেরার ফুটেজও রয়েছে। খুনে ব্যবহৃত হাতুড়ি ও পানির নিচ থেকে উদ্ধার করেছে গোয়েন্দারা। জব্দ করা হয়েছে একটি সিএনজি অটোরিকশাও। এত কিছুর পরও তদন্ত শেষ না হওয়ায় উঠেছে প্রশ্ন। পুলিশ যেহেতু হাতুড়ি আবিষ্কার করতে পারছে, যে হাতুড়িটা কোন জায়গায় কিনা হয়েছে এটা আবিষ্কার করতে, মানে হাতুড়ি কে কিনলো এটা তারা পারতেছে না। কারা হিট করলো, কারা তাদেরকে নিয়ে আসলো, এই জিনিসগুলো তো আইডেন্টিফাই হওয়া দরকার। সকলের কলিজা আছিল এবং সকলের প্রাণ আছিল। এই লোকটারে এইভাবে মারছে, কিন্তু আজকে ৬ বছর এখন পর্যন্ত কোনো বিচার নাই। এইরকম একজন লোককে এইভাবে হত্যা করে হত্যাকারীরা প্রশ্রয় পেয়ে যায়, তাহলে আজকে আমরা যারা আছি আমাদের নিরাপত্তা কোথায়? এসব অভিযোগ ও তদন্ত না এগোনোই এখন তদন্ত কর্মকর্তা বদল করেছে পিবিআই। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের এই সাক্ষ্যের সাথে আমরা পুরো বিষয়টির একটি যোগসূত্র দাঁড় করি। এরপরে আমরা এই মামলার সর্বশেষ আমরা চার্জশিট প্রদান করব আদালতে। এই চুনারুঘাটে হত্যাকাণ্ডের শিকার আকল হাজী এলাকায় ন্যায় বিচারক হিসেবে সুপরিচিত ছিল, আর এ কারণেই তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বলে ধারণা সবার। এই ঘটনায় ৬ বছর আগে ৩ আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে এই মামলার তদন্ত আর এগোয়নি একটু। এ নিয়ে হতাশ এলাকার মানুষ। পরিবারের সদস্যরাও এখন ন্যায় বিচার পাবেন কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, চুনারুঘাট, হবিগঞ্জ। দর্শক, এই ঘটনার আরো বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত ৯টায় যমুনা টেলিভিশনের পাক্ষিক অনুষ্ঠান ক্রাইম সিনে।